আসসালামু আলাইকুম। থট ভিডিও সলিউশনস থেকে আমি রাফিউর রহমান রাফি। তো আজকে আমাদের টপিক প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাব টাস্ক হতে গিয়ে প্রজেক্ট অ্যান্ড টাস্কের উপর। তো আজকে আমাদের টপিক যেটা আমরা ডিসকাস করবো যেটা হলো প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ক্যানভান ভিউ সেটআপ কিভাবে করতে হবে, টাস্ক ক্রিয়েশন, টাস্ক ম্যানেজমেন্ট এবং টাস্ক স্ট্যাটাস আপডেট, টাস্ক কমপ্লিশন রিভিউ অলসো। তো প্রজেক্ট ক্রিয়েশন, এখানে আমরা তিনটা জিনিস করবো যেটা হলো আমরা প্রথমে আমরা প্রজেক্ট মডিউলটি ইনস্টল করবো। তারপর আমরা আমাদের প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করব। 3 নাম্বার প্রজেক্টের ভিজিবিলিটি, কে কোন ইউজার কে দেখতে পারবে না দেখতে পারবে এগুলো সব। তো প্রথমে আমরা অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে আমরা এখানে প্রজেক্ট লিখব, সার্চ করলে আমরা প্রজেক্টটা পেয়ে যাব, প্রজেক্ট মডিউলটা। সো অ্যাক্টিভেট করব। একটু সময় নিচ্ছে। সো আমাদের মডিউলটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আবার অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে প্রজেক্টে যাব। প্রজেক্টে ক্লিক করলাম, নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, নাম দিব আমরা। সো এখানে আমি নিচ্ছি প্রজেক্ট ওডু। সো আমরা ক্রিয়েট প্রজেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা প্রজেক্টের মধ্যে এসেছি। সো আমরা এখানে ক্যানভান স্টেজ গুলো দেখতে পাচ্ছি যে কতগুলো স্টেজ, এটা স্যাম্পল, কিন্তু আমার এখানে নিজের স্টেজ বানাতে হবে। সো আমি এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, আরেকটা ক্রিয়েট করলাম। সো আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো এই যে আমাদের আরেকটা প্রজেক্ট ল্যাপটপ। সো আমরা 3টা প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা ইচ্ছা করলে এখানে লেবেলিং মানে কালার দিতে পারি প্রজেক্টটাকে ইজিলি আইডেন্টিফাই করার জন্য, যেটা আমাদের চোখে দেখলে সহজে আমরা আইডেন্টিফাই করতে ইজি হবে। সো আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা যে কোম্পানি থাকে আমরা কোম্পানি সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে ডট বিডি দিচ্ছি। সো এই প্রজেক্টটা কবে শেষ হবে, কবে থেকে শুরু কবে থেকে শেষ আমরা বলে দিলাম। প্রজেক্ট ম্যানেজার আমরা অ্যাসাইন করে দিচ্ছি। আর এখানে ভিজিবিলিটি, সো এখানে আমরা প্রাইভেসি অপশনগুলো দেওয়া যাতে কোন ইউজার আমাদের এই প্রজেক্ট দেখতে পারে। সো আমরা বাকি ইউজারকে হাইড করে রাখতে পারবো এর মাধ্যমে। আমরা লিখছি এগুলো আপডেট হয়ে গেছে, আমাদের চ্যাটারে দেখা যাচ্ছে। আমার প্রজেক্টে যাচ্ছি। তো এটাই মেন জিনিস আছে এই পার্টের। তো এখন আমরা ক্যানভান ভিউর ব্যাপারে কথা বলবো। অলরেডি আগে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ক্যানভান বোর্ডটা কি কেন ইউজ হয় কথা বলছি, কিন্তু এখন আমরা ওগুলোতে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। সো এখন আমরা আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করার পর কনফিগারেশনে যাব, তারপর সেটিংসে গিয়ে প্রজেক্ট স্পেস অপশনটা আমরা এনেবল করব। আমরা এখানে অনেক বাকি অপশনগুলো আছে, কিন্তু আমরা প্রজেক্ট স্পেসটা আপাতত এখন অন করব। সো এখন সেভ দিব। রিকোয়ারিংটা আমাদের পরবর্তীতে আমরা ভিডিওতে বোঝাবো রিকোয়ারিং কিসের জন্য ইউজ করে। সো সেভ দেওয়ার পর সো দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টগুলো একটা স্টেজ আকারে চলে এসেছে। যে প্রথমের দিকে খেয়াল করেন আমাদের প্রজেক্টগুলো কিন্তু এভাবে ছিল।
নরমাল বক্স আকারে এখানে শো হচ্ছিল, কিন্তু এখন আমরা পরবর্তীতে যখন এটা করলাম, সো এখন আমরা দেখবো সেই জায়গাটা চলে আসছে। সো এখান থেকে দেখো আমাদের প্রজেক্ট গুলো সব ইনিশিয়াল স্টেজে আছে। সো আমরা এগুলো মুভ করতে পারি যে কোনটা কোন কি অবস্থা। প্লাস আমরা কিন্তু নতুন স্টেজ ক্রিয়েট করতে পারি, আবার এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা একটা স্টেজ ক্রিয়েট করব রিভিউ হিসাবে। সো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ইন প্রগ্রেস এর পাশে নিব। সো এখানে আমরা দেখতেছি যে ডান বামে আমাদের প্রজেক্ট গুলো আমরা শিফটিং করছি, অ্যাকর্ডিং আপনারা শিফটিং করতে পারেন আপনার প্রজেক্টের প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে। সো আমরা এগুলো অ্যাসাইন করতেছি, স্ট্যাটাস গুলো আপডেট করতেছি যে প্রজেক্টের অবস্থা কি কিরকম। সো আপনারা দেখতেছেন যে এক স্ট্যাটাস থেকে আরেক জায়গায় শিফট করলে ওভারঅল যে জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে ক্যানভা ভিউতে। তো এখানে দেখতেছি আমরা টুডুর নিচে সবুজ, হলুদ, নীল এগুলো আসলে ওভারঅল কালার রিপ্রেজেন্ট করে। আপনি মনে করেন এখানে ওভারঅল যদি আনি একটু আগে, সো আপনারা দেখতেছেন ইন প্রগ্রেসের এইখানে আমি যখন এটা নিয়ে আসলাম, এটা কিন্তু কালার দুটা 50-50 দেখাচ্ছে, 50% গ্রিন, 50% হলুদ দেখাচ্ছে। তো এটা ওভারঅল প্রগ্রেসের প্রজেক্ট যতগুলো থাকবে ওটার উপর ভিত্তি করে এখানে দেখাবে যে প্রজেক্টের অবস্থা কিরকম কি অবস্থা। তো এখান দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা সেটিংসে গিয়ে ইচ্ছা হলে প্রজেক্ট ম্যানেজার চেঞ্জ করতে পারি আমার প্রজেক্টের জন্য, এমনকি ভিজিবিলিটিও চেঞ্জ করতে পারি, কোন ইউজার দেখবে না দেখবে। সো এখান দিয়ে যে আমি ম্যানেজার চেঞ্জ করে দিলাম, তারপর সেভ করে দিলাম। সো আমাদের প্রজেক্টের ম্যানেজার হিসেবে অহনাকে সেট করে দিলাম আমরা। সো এই হলো কিভাবে আমরা ক্যানভান ভিউটা সেট আপ করতে পারি। এটা প্রজেক্টের ক্ষেত্রেও প্লাস টাস্কের ক্ষেত্রেও আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, কিন্তু টাস্কে এটা কিন্তু প্রি ডিফাইন থাকে, প্রজেক্টের মধ্যে কিন্তু প্রি ডিফাইন থাকে না। প্রথমত আমাদের সেটিংসে গিয়ে এনেবল করতে হয়। সো এখন আমরা কিভাবে টাস্ক ক্রিয়েট করতে হয় তা দেখাবো প্রজেক্টের মধ্যে। সো আমরা প্রজেক্টে টাস্ক ক্রিয়েট করবো আর একটা মেম্বার অ্যাসাইন করবো। তো আমি প্রথমে প্রজেক্টে যাবো, এখানে আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করবো। সো আমি প্রজেক্ট অটোটা সিলেক্ট করলাম। টাস্ক ক্রিয়েট করার আগে আমাদের স্টেজেস গুলো বানাতে হবে, নাম দিতে হবে স্টেজেস। তো এখানে স্টেজ ক্রিয়েট করার পর আমরা টাস্ক ক্রিয়েট করতে পারবো। সো আমরা প্রথমে দিলাম নিউ, এবং পুরো টু ডু, ইন প্রোগ্রেস, রিভিউ। তো এখানে ডান দিলাম। সো আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি। আমরা কনফিগারেশন গিয়ে টাস্ক ইজ স্টেজে ক্লিক করব। তো এখানে গিয়েও কিন্তু আমরা একটা স্টেজে কিন্তু বানাতে পারি। সো এখানে অ্যাড লাইনে ক্লিক করার পর আমরা এটা ক্যান্সেল দিলাম। আমাদের মাঝে মাঝে আমাদের প্রজেক্ট ক্যান্সেলও তো হতে পারে, ঠিক না? তো ফেল হতে পারে। সো এই জন্য এখানে একটা স্টেজ বলে দেওয়া। তো এখন আমরা প্রজেক্টে যাব। আমি ভুলে অন্য প্রজেক্টে গিয়েছিলাম। এখন আমরা নিউতে ক্লিক করব। সো এখন আমরা টাস্কের নাম দিব ওডো বেসিক লার্নিং। তারপর আমরা এখানে অ্যাসাইন করব আমাদের টিম মেম্বারকে, অহনাকে করলাম, অ্যাড করলাম। সো এখন আমরা দেখব কিভাবে টাস্ক গুলো ম্যানেজ করতে হয়। সো কিভাবে একটা টাস্ক বিভিন্ন স্টেজে মুভ করা যায়, এক স্টেজ থেকে আরেক স্টেজ। তারপর টাস্কের ডিটেলস, কিভাবে প্রায়োরিটি হাই, কালারিং, ডেসক্রিপশন, টাইম অ্যালোকেশন টাইম শিট টাইম শিট ফিচার যেটা প্রিমিয়াম ভার্সন হয়। সো
ওইটা আমরা পরবর্তীতে দেখবো। ডেডলাইন কিভাবে দিতে হয়, অ্যাক্টিভিটি শিডিউলিং, আর হলো গিয়ে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু মাল্টিপল এমপ্লয়ি অ্যাড করতে পারি টাস্কে। আর এখানে আমরা প্রতিটা টাস্কে ইভেন কি ছবিও সেট করতে পারি। সো আমরা একটা ছবি সেট করে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার ছবি সেট হয়ে গিয়েছে। ইভেন কি টাস্কও আমরা প্রজেক্টের মতো কালারাইজ করতে পারবো। আর এখানে আমাদের প্রজেক্টের স্ট্যাটাস গুলো দেখতে পাবো, অ্যাপ্রুভড, ডান। সো এগুলো দেখতে পারবো আমরা। ইভেন কি এই প্রজেক্টে আমরা শিডিউল অ্যাক্টিভিটিও করতে পারবো। এটা নিয়ে পরে বিস্তারিত কথা হবে আপনাদের সাথে। তো আপাতত ক্যান্সেল করে সেটিংসে যাব। এখানে আমরা ইচ্ছা করলে সাব টাস্কও ক্রিয়েট করতে পারি, কারণ একটা টাস্কের মধ্যে অনেকগুলো সাব টাস্ক থাকে। তো ওটা আমরা অ্যাসাইন করে দিতে পারি। আমরা ওডো ডিসকাস, ওডো হোয়াটসঅ্যাপ, ওডো ক্যালেন্ডার, এই সাব টাস্ক গুলো অ্যাড করে দিলাম। আর আমরা ডেডলাইন দিয়ে দিচ্ছি এখানে 20 তারিখ, অ্যাপ্লাই, তারপর সেভ দিয়ে দিলাম। তারপর আবার আমরা টাস্কে যাব। এখানে কি আমরা ইচ্ছা করলে টাস্ক গুলো যদি ওগুলো স্ট্যাটাস আমরা অ্যাপ্রুভ করে দিতে পারি বা ডান করে দিতে পারি।